আমার বাবাজিরা, বন্ধুরা, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আরেকজন সাহাবীর কথা বলি। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, ওই সাহাবীটা মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনওয়ারায় চলে যাবেন। সুবহানাল্লাহটা জোরে বলেন। নবীর সাহাবী আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা, উনি উনার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাকে এতটা ভালোবাসেন, মহব্বত করেন। রে মুসলমান, এত পরিমাণ ভালোবাসার পরেও ও আমার মুসলমান, উনি উনার সন্তান এবং উনার স্ত্রী সহ রওনা দিয়ে দিলেন, মদিনায় চলে যাবেন। সব সম্পদগুলো রেখে দিলেন। ওই আবু সালমার পরিবারের মানুষেরা এরা সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, ও আবু সালমা, তুমি যদি মদিনায় যেতে চাও কোনো বাধা দিব না, কিন্তু তুমি যাওয়ার আগে তোমার সম্পদগুলো আমাদেরকে দিয়ে যেতে হবে। আবু সালমা মুস্কি হাসি দিয়ে বললেন, ও আমার গোষ্ঠীর মানুষেরা, আমার সম্পদ রাখতে চাচ্ছ, সব সম্পদ তোমাদেরকে দিয়ে দিলাম, কিন্তু আমাদেরকে নিরাপদে মদিনাতুল মুনওয়ারায় যাওয়ার অনুমতি দিয়ে দাও। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নীরবে আমাদেরকে অনুমতি যদি দিয়ে দাও, আমরা মদিনায় চলে যাব, মক্কায় থাকবো না। যেখানে রাসূলুল্লাহ এখান থেকে চলে গেছেন, আমাদেরকে বিদায় দাও। আমার মুসলমান বাবাজিরা এবার বিদায় দিলেন। কিছু দূর যাওয়ার পরে ওই আবু সালমার গোষ্ঠীর লোকগুলো আবার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। সামনে গিয়ে দাঁড়ায় ডাক দিয়ে বলে, ও আবু সালমা, তুমি চলে যাবে ঠিক আছে, কিন্তু তোমার যে সন্তান, এই সন্তান তো আমাদের বংশের সন্তান, যেহেতু তাকে তোমার সঙ্গে আমরা যেতে দিতে পারি না। রে আবু সালমা, তোমার সন্তান আমাদের কাছে থাকলে জিহাদের ময়দানে আমাদের কাজে লাগবে, আমাদের যুদ্ধের মধ্যে কাজে লাগবে, আমাদের বংশের জন্য বড় কাজে লাগবে। সেই জন্য তুমি তোমার সন্তানটা আমাদের কাছে রেখে যেতে হবে। আবু সালমা মুস্কি হাসি দিয়ে বলেন, এ আমার গোষ্ঠীর লোকেরা, শোনো, তোমরা যদি আমার সন্তান রেখে দিতে চাও, সম্পদ রেখে দিয়েছো, বাধা দেই নাই, সন্তান রেখে দিতে চাচ্ছ, বাধা দিব না, নিয়ে নাও আমার সন্তান ছেড়ে দিয়ে চলে যাবে। আমার মুসলমানরা আটকাইতে পারে না। আবু সালমার গোষ্ঠীর লোকেরা সব মানুষগুলো বুঝতে পেরেছেন এইভাবে তাকে আটকানোর সুযোগ হবে না। আবু সালমা যেহেতু তার স্ত্রী উম্মে সালমারে বড় ভালোবাসে, বড় মহব্বত করে, আমাদের মনে হয় তার গোষ্ঠীর অর্থাৎ উম্মে সালমার গোষ্ঠীর লোকদের কাছে যদি বলা হয়, এরা যদি এসে উম্মে সালমাকে আটকানোর কথা বলে দেয়, স্ত্রীকে যেহেতু এত বেশি ভালোবাসেন, স্ত্রীর ভালোবাসাই মনে হয় আবু সালমা আটকায়া যাবে। আমার মুসলমান বাবাজিরা, আবু সালমার কলিজার ভিতরে সবচাইতে বেশি ভালোবাসা যার, উনি আর কেউ নন, উনি হলেন দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কার ভালোবাসা? নবীর ভালোবাসা। কিন্তু আমরা মুখে বলি আল্লাহর রাসূলকে বড় ভালোবাসি। এমন অনেক যুবক আছে আল্লাহর রাসূলকে বড় ভালোবাসেন, কিন্তু যদি জিজ্ঞেস করি, ভাই দাড়ির মধ্যে ক্লিন শেভ, মানে দাড়িতে ব্লেড লাগান কেন, তখন আর জবাব নাই। কথা বলেন। আবার এমন অনেক যুবক আছে আমাদেরকে প্রশ্ন করে, হুজুর, আমরা শুনছি স্ত্রীর অনুমতি ছাড়া নাকি দাড়ি রাখা যাবে না। এই দাড়ি রাখবেন রাসূলুল্লাহর মহব্বতে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়। আপনি ইমানদার যদি হতে চান, আপনি মুমিন যদি হতে চান, আল্লাহর রাসূলকে এই পৃথিবীর সকলের চাইতে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আমার কথা না, আল্লাহর রাসূল বলছেন, নবীজির পবিত্র জবান মুবারকের কথা। আল্লাহর রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বললেন, ওই মানুষ এখনো ঈমানদার হতে পারে নাই, মরণের আগেও ঈমানদার হতে পারবে না,
যে এই মানুষটা নারী হোক পুরুষ হোক, যদি আমি রাসূলুল্লাহকে তার আব্বা তার আম্মা তার সন্তান মেয়ে সন্তান ছেলে সন্তান দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের চাইতে যদি আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে পারে নাই, এই মানুষটা এখনো ঈমানদার হয় নাই, মরণের আগেও হতে পারবে না। এখন হিসাব মিলাই দেখবেন, হিসাব মেলান। আপনার স্ত্রী যদি আপনার দাড়ি পছন্দ করে না, প্রয়োজনে আপনি আপনার স্ত্রীকে কথা বলুন, এ বিবি তুমি যদি ইসলাম মানো না, তুমি যদি আমার রাসূলুল্লাহর আখলাক মানো না, মনে রাখবে প্রয়োজনে তোমাকে বিদায় দিতে পারবো, আল্লাহর রাসূলের সুন্নাতের উপরে আঘাত দিতে পারবো। এটা ঈমানদার, এটা ঈমানি জজবা, এটার নাম ঈমানদার। এরকম ঈমান আনা দরকার আছে না নাই? চিল্লায় বলেন দরকার আছে না নাই? কোথায়? ভালোবাসা তো নাই। কিন্তু তাকায় দেখেন নবীর সাহাবী আবু সালমার ভিতরে নবীর প্রেম আছে না নাই? কি পরিমাণ প্রেম! সম্পদ হারায় দিলেন, সব সম্পদ ছেড়ে দিলেন, আমার মুসলমান সম্পদ ছেড়ে দিলেন, সন্তানটাকেও পর্যন্ত রেখে দিলেন। এবার উম্মে সালমার গোষ্ঠীর লোকদের কাছে আবু সালমার গোষ্ঠীর লোকগুলো যখন চলে গেল, এর আগে যখন বললেন, ও উম্মে সালমার গোষ্ঠীর লোকেরা, আপনাদের কি বলি, আপনাদের জামাইয়ের কাছ থেকে আপনাদের কন্যাটাকে আপনারা আটকায় দেন, উম্মে সালমাকে যদি আটকায় দিতে পারেন, আমাদের মন সাক্ষী দেয় মনে হয় আবু সালমা ফেরত থাকবে, আটকা পড়ে যাবে। উম্মে সালমার গোষ্ঠীর লোকেরা সবাই চলে গেল, চলে গিয়ে এবার গিয়ে সামনে দাঁড়ায় বলেন, এ আবু সালমা, শুনতে পেয়েছি তুমি মদিনায় যেতে চাও, মদিনায় যাও, আমাদের কোনো বাধা নাই, কিন্তু রে আবু সালমা, তুমি যদি যেতে চাও, উম্মে সালমা যেহেতু আমাদের গোষ্ঠীর মানুষ, উম্মে সালমাকে তোমার সঙ্গে যেতে দিব না, তুমি উম্মে সালমাকে আমাদের কাছে রেখে যেতে হবে। উম্মে সালমাকে তারা যখন আটকায়া দিয়েছেন, আমার মুসলমান আবু সালমা জবাব দিলেন, আবু সালমা জবাব দিয়ে বললেন, শুনেন, আমার শ্বশুর বাড়ির গোষ্ঠীর লোকেরা, আমার গোষ্ঠীর লোকেরা সম্পদ রেখে দিয়েছে, সন্তান রেখে দিয়েছে, এমনকি আপনারাও আমার স্ত্রী রেখে দিচ্ছেন, রেখে দিতে পারবেন, কিন্তু আমার নবীর ভালোবাসা রাখতে পারবেন না। আল্লাহর রাসূলের ভালোবাসায় সবকিছু ছেড়ে দিলাম, মদিনায় চলে গেলাম। একটু মহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীর ভালোবাসা কম না বেশি? আরো জোরে বলেন, এত বেশি, এত বেশি। সব ছাড়তে পারে, রাসূলুল্লাহর ভালোবাসা ছাড়তে পারে না। সুবহানাল্লাহটা জোরে বলেন। আর আমরা তো স্বাভাবিক কিছু জিনিস এগুলোই ছাড়তে পারি না। আমার বাবাজি, আমার জীবনে আমি এমন বহু মানুষ দেখছি সিগারেট খা, তো বলছি ভাই সিগারেট খাবেন না, ঘুরায়া ফিরায়া যে যেভাবেই বলুক, মাকরুহে তাহরিমি, হারামের নিকটবর্তী, আপনি গণ গণ খাইলে এটা হারামে গিয়ে পৌঁছায় যায়, কিন্তু ওই হারামের নিকটে পৌঁছায় যায়, আপনি বেশি বেশি খাইলে এটা হারাম হয়ে যায়। কিন্তু এই সিগারেটটা ছাড়েন না, কো হুজুর সব ছাড়তাম পারবো, সিগারেট ছাড়তে পারতাম না। নাউজুবিল্লাহ বলবেন না? আরে এমন লোক আছে, কো হুজুর আমি 3 বেলা 2 বেলা না খায়া থাকতে পারি, কিন্তু সিগারেট ছাড়া থাকতে পারি না। আপনি চিন্তা করেন, তাহলে আপনার ভিতরে আল্লাহ রাসূলের ভালোবাসা আছে? আপনাদের কি খারাপ লাগতেছে? ওয়াজ কি সামনে যাইতো না ছাইরা দিতাম না? আপনারা আওয়াজে তো বোঝা যায় আপনারা চাইতেছেন, সিন্নি যেহেতু আছে যে হুজুর আপনি ছাইরা দিলে ভালো, সিন্নিটা নিয়ে যাইতাম গা। কি ওয়াজ চলতো? কারা কারা চান ওয়াজ চলতো দেখি? সবাই চান? নারায়ে তাকবীর। আওয়াজে তো আসতে দিলই, তুই একটু মহব্বতে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহা সম্মেলন। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আপনারা যে ওয়াজের জন্য বসে আছেন, এটা প্রমাণ দেওয়ার দরকার আছে না নাই? সিন্নির জন্য কেউ নাই, আসেননি? এটা বোনাস। এটা কি বোনাস? সিন্নি তো এমনও পাবে, যেহেতু সিন্নি করা হয়েছে, আপনাদের কি তো দেওয়া হবে। নফল ইবাদত যখন করেন, নফল নামাজ যখন পড়েন, এটা হলো বোনাস, ঠিক কি না?
তো বোনাসটা তো আপনি এমনি পাবেন, কিন্তু আগে তো মূল গুরু দরকার। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, নবীর সাহাবী ডেকে বললেন, ও শ্বশুর বাড়ির মানুষেরা, চাচ্ছেন আমি আমার স্ত্রীকে রেখে যাই, সব ছেড়ে দিলাম, তারপরেও আমি মদিনাতুল মুনাওয়ারায় যাওয়া লাগবে। এই জন্য মদিনার পথে যখন নবীর সাহাবী আবু সালমা মদিনার দিকে যখন চলে গেলেন, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে আল্লাহর রাসূলের সম্মুখ সামনে যখন চলে গেলেন, কদম মুবারকে যাওয়ার পরে আল্লাহর রাসূলের সামনে দাঁড়িয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, ও আবু সালমা, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো কেন? আবু সালমা জবাব দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি জন্য আমি সম্পদ হারালাম আপনার ভালোবাসায়, আমি আমার সন্তান দিয়ে এসেছি আপনার ভালোবাসায়, আমি আমার স্ত্রী রেখে এসেছি আপনার ভালোবাসায়, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার নূরানি চেহারা মুবারক যেই মাত্র আমি দেখেছি, সব কিছু যে ছেড়ে দিয়ে এসেছি, আমার কলিজার ভিতরে যত দুঃখ ছিল সব দুঃখগুলো আমি ভুলে গিয়ে আপনি নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে আনন্দের চোখের পানিটা বের হয়ে গেছে। এটা ভালোবাসা। সুবহানাল্লাহটা জোরে বলেন। এটা কি ভালোবাসা? আল্লাহর রাসূলকে কি পরিমাণ ভালোবাসে, যে ভালোবাসার কথার কারণে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারা দেখার সাথে সাথেই আমি সব ভুলে গেছি। সুবহানাল্লাহটা জোরে বলেন। এরকম ভালোবাসার দরকার আছে না নাই? এটার নাম ইসলাম। এই কথাই আল্লাহ বলে দিয়েছে। আমার মুসলমান বাবাজিরা, শুধু এইটুকু নয়, এর আমার বাবাজিরা থাকতে থাকলেন, দীর্ঘদিন যখন অতিবাহিত হয়ে যায়, ওই দিক দিয়ে উম্মে সালমা যেই জায়গায় উনি ওনার স্বামীকে হারিয়েছেন, ওই জমিনের মধ্যে এসে রাতের বেলা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ, আমি আমার স্বামীকে আপনার বন্ধুর ভালোবাসার জন্য হারিয়েছি। এই জমিনকে ডাক দিয়ে বলো, জমিন তুমি সাক্ষী থাকবে, কিয়ামতের ময়দানে সাক্ষী দিবা, আমি তোমার এই জমিনকে সাক্ষী রাখলাম, আমি আমার স্বামীকে এই জায়গায় আলাদা করে দিয়েছি একমাত্র রাসূলুল্লাহর ভালোবাসার জন্য। একটু মুহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। খাবার দাবার খায় না, শুকাইতে লাগলেন, কনকারের মতো হতে লাগলেন। ওই দিক দিয়া উম্মে সালমার সন্তান, আবু সালমার সন্তানটাও খাবার দাবার খায় না। সন্তানটাও যখন শুকাইতে লাগলেন, আবু সালমার গোষ্ঠীর লোকেরা বলতে লাগলো, সন্তানটাকে আটকায় মনে হয় ভুল করে ফেলেছি, এই সন্তানটা খাবার দাবার ছেড়ে দিয়েছে, সন্তানটাকে তার মায়ের কাছে আমরা দিয়ে আসি। উম্মে সালমার কাছে সন্তান দিলেন। উম্মে সালমার সন্তান নিয়ে আবার ওই জমিনে চলে যায়, যেই জায়গা থেকে উনার স্বামীকে উনি হারিয়েছেন। জমিনের কাছে গিয়ে কাঁদেন। এইভাবে কান্নাকাটি করতে দেখে উম্মে সালমার গোষ্ঠীর লোকেরা ডাক দিয়ে বললেন, ও উম্মে সালমা, আমরা বুঝতে পেরেছি তুমি তোমার স্বামীর বিরহ ব্যথা বলতে পারতেছ না, সন্তান তার বাবা হারানোর ব্যথা বলতে পারে না, এই জন্য সিদ্ধান্ত নিয়েছে আর তোমাকে আমরা আটকাবো না, বিদায় দিয়ে দিব, তুমি চলে যাবে। এবার যখন উনাদেরকে বিদায় দিয়ে দেন, আমার বাবাজিরা, আবু সালমার স্ত্রী উম্মে সালমা এবং তার সন্তান দুইজন যখন রওনা দিলেন, যেতে 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 অর্ধেক রাস্তা যখন চলে গেল, একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হলো। ওই সাহাবী এসে জিজ্ঞেস করলেন, কোথায় যেতে চান? সাহাবীকে জবাব দিলেন, আমি হলাম আবু সালমা, উনার স্ত্রী, এটা আমার সন্তান, আমার স্বামী মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, আমরাও ওই স্বামীর কাছে যেতে চাই। সুবহানাল্লাহটা একটু মহব্বতে বলুন। স্বামীর কাছে যেতে চাই।
আমার বাবাজিরা, ওই সাহাবীটা এই দুইজনকে সঙ্গে নিয়ে ও মুসলমান বাবাজিরা রাস্তা দেখায়া দেখায়া নিয়ে যখন চলে গেলেন, এর ভিতরে আবু সালমা উনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। দুনিয়া থেকে বিদায়। উম্মে সালমা গেলেন, যাওয়ার পরে শুনতে পেলেন ওনার স্বামী আবু সালমা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। স্বামী বিদায়, উনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। আল্লাহর রাসূল এসে সান্ত্বনা দিলেন, ও উম্মে সালমা কাঁদবে না। সুবহানাল্লাহটা জোরে বলেন, কাঁদবে না। কিন্তু উম্মে সালমাকে কি পরিমাণ ভালোবাসতো আবু সালমা। আবু সালমা কি পরিমাণ ভালোবাসতেন। উম্মে সালমা একদিন জিজ্ঞেস করলেন, স্বামী হে, জানতে চাই আপনার কাছে আপনি আমাকে কতটুকু ভালোবাসেন। আবু সালমা জবাব দিলেন, বিবি আমি যে আপনাকে কতটুকু ভালোবাসি এতটুকু শুধু বলি, আপনাকে এতটুকু ভালোবাসি, আপনি যদি আমার আগে পৃথিবী থেকে বিদায় হয়ে যান, আমি আমার জীবনে আর দ্বিতীয় স্ত্রী গ্রহণ করব না। আর মহব্বতে বলেন না, দ্বিতীয় স্ত্রী গ্রহণ করব না, তার মানে কি পরিমাণ ভালোবাসা থাকলে একজন স্বামী কথা বলতে পারে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করব না। সুবহানাল্লাহটা জোরে বলেন। স্ত্রী খুশি না বেজা? এ বাবাজিরা কতটুকু খুশি হলেন। উম্মে সালমা চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদেন, কেঁদে কেঁদে ডেকে বলে, ও স্বামী আমার, আপনি যেমন আমাকে ভালোবাসেন, এ স্বামী আমিও কিন্তু ভালোবাসি, আপনাকে কম ভালোবাসি না। কি পরিমাণ ভালোবাসি আমিও আপনাকে জানায় দেই। আমার আগে যদি আপনি পৃথিবী থেকে বিদায় হন, আমিও আপনাকে জানায় দিলাম, আমিও কিন্তু দ্বিতীয় স্বামী গ্রহণ করব না। ঠিক ওই মুহূর্তে আবু সালমা উনার স্ত্রীর মুখের মধ্যে ধরে ডাক দিয়া বলে, ও বিবি এমন দোয়া করবেন না, বরঞ্চ আমি দোয়া করি আপনার আগে যদি এই পৃথিবী থেকে যদি আমি বিদায় হয়ে যাই, আমি আপনার জন্য রবের দরবারে দোয়া করে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার চাইতে আরো ভালো উত্তম একজন স্বামী আপনার নসিবে আল্লাহ দান করে দিয়ে দেয়। আবু সালমার দোয়াটা আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহটা জোরে বলেন। এ বিবি কেন বললাম, আমি যদি আপনার আগে পৃথিবী থেকে বিদায় হয়ে যাই, আপনি আপনার সতীত্ব রক্ষা করার জন্য, আপনার হেফাজতের জন্য আপনার একজন স্বামী দরকার আছে না নাই? জোরে বলেন সুবহানাল্লাহটা জোরে বলেন। এজন্য বাবাজিরা, যুবতী কোন নারী 2 সন্তান 3 সন্তানের মা, কিন্তু এখনো যুবতী এমন কোন নারী যদি তার স্বামী যদি আগে মারা যায়, ওই বিধবা নারীটার যত তাড়াতাড়ি পারে ভালো কোন পাত্র দেখে বিবাহ দেওয়ার দরকার আছে না নাই? দিয়ে দিবেন। আপনারা অভিভাবক, আপনাদের দায়িত্ব, আপনারা বিয়ে দিয়ে দিবেন। আমার মুসলমানেরা, এবার ওনাকে এতটুকু ভালোবাসেন, যেই ভালোবাসার জন্য দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া যেহেতু কবুল করেছেন, দোয়া যখন কবুল হয়ে গেছে, আমার মুসলমানেরা কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে, ইদ্দত পালনের পরে বাবাজিরা, বন্ধুরা আমার, ও মুসলমান, স্বয়ং আল্লাহর রাসূলের পক্ষ থেকে উম্মে সালমার দরবারে আল্লাহর রাসূলের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব। সুবহানাল্লাহ বলবেন না? কিসের প্রস্তাব? বিবাহের প্রস্তাব স্বয়ং রাসূলুল্লাহর কাছ থেকে। স্বামী যে দোয়া করছিলেন, আমার চাইতেও যেন আল্লাহ আপনাকে আরো ভালো উত্তম চরিত্রের একজন স্বামী দিয়ে দেন। এই স্বামীর দোয়া, একজন নেককার স্বামী নেককার স্ত্রীর জন্য দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া ফেরত দেয়। একজন নেককারিনী স্ত্রী নেককার স্বামীর জন্য দোয়া করলে এই দোয়াটাও আল্লাহ ফেরত দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ফেরত দেয় না? এ বাবাজিরা, আল্লাহর রাসূল যখন চলে গেলেন উম্মে সালমার দরজায় গিয়ে যখন সালাম দিলেন, সালামের জবাব দিলেন, পর্দার ভিতর থেকে এই জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি উদ্দেশ্যে আগমন? আল্লাহর রাসূল বললেন, ও উম্মে সালমা, আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে তোমার কাছে
বিয়ের প্রস্তাব দিলাম। উম্মে সালমা জবাব দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত দামি জায়গা থেকে আমার জন্য বিয়ের প্রস্তাব আগমন করেছে, এটা আমি ফেরত দিতে পারি না। কিন্তু আমার একটা কথা আছে, ওগো নবীজি, আপনি যে আমার কাছে বিয়ের প্রস্তাব দিলেন, আমার একটা সন্তান আছে, এই সন্তানের দেখাশোনাও তো করা লাগবে। আল্লাহর রাসূল বললেন, রে উম্মে সালমা, আমি আমার পক্ষ থেকে আসি নাই, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়েছেন। আর আমাকে অনুমতি দেওয়া হয়েছে তোমার সন্তান সহ যেন আমি বিবাহ করি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তোমার সন্তান সহ, তোমার সন্তানের অভিভাবক হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে পারমিশন, এমনি আসি নাই। আমার মুসলমান অন্তরের কান লাগা। এবার দেখা যায় উনি অনুমতি নিয়ে যখন এই কথা বললেন, উম্মে সালমা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা বদ অভ্যাস আছে। কি বদ অভ্যাস? আমি আমার স্বামী, পূর্বের স্বামী আবু সালমার সাথে মাঝে মাঝে অভিমান করতাম। অভিমান, আমার স্বামী আমার অভিমান ভাঙ্গায় দিতেন। এখন আপনি যদি আমাকে বিবাহ করেন আর আমি যদি আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হই, আমার সেই অভ্যাস তো রয়ে গেছে। আমি যদি আপনার কাছে ঈমান অভিমান করি আর আপনি রাসূল যদি বেজার হয়ে যান, আমি উম্মে সালমা এই জীবনে যত ন্যাক অর্জন করেছি সব কিছু বাতিল হয়ে যাবে। আমার বাবাজিরা, আল্লাহর রাসূল জবাব দিয়ে বললেন, ও উম্মে সালমা, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমি রাসূলুল্লাহ জানায় দিলাম, তোমার যতটুকু মনে চায় ততটুকু অভিমান করবে, যত পারবে অভিমান করবে। আমি আল্লাহর রাসূল তোমাকে জানায় দিলাম, তোমার অভিমানগুলো আমি রাসূল ভাঙ্গায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের পক্ষ থেকে স্বামীর দুয়ার বদৌলতে বিয়ের প্রস্তাব আসছে, বিয়ে হয়ে গেছে। দামি জায়গা থেকে আসছে কি আসছে না? ইসলাম মানতে হবে তো, মানার মতো মানলে না, ঠিক কিনা জুড়ে বলেন? আমার মুসলমান, শুধু কিন্তু এটুকু নয়, আল্লাহর রাসূলকে পুরুষ মানুষ যেমন ভালোবাসতেন, মহিলারাও ভালোবাসতেন। এ বাবাজিরা, বন্ধুরা আমার, সেই রাসূলকে যদি ভালোবাসা হয়, আল্লাহর রাসূলকে মানলে ইসলাম মানার দরকার আছে না নাই? উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করা হয়, মা জননী, আল্লাহর রাসূলের চরিত্র সম্পর্কে একটু বর্ণনা দিন। আল্লাহর রাসূল বলে দিয়েছেন, আপনারা কি কোরআন পড়েন না? সুবহানাল্লাহটা বলবেন না? আপনারা কি কোরআন পড়েন না? পড়ি তো, গোটা কোরআন। আরো মহব্বতে বলেন না? এ দুনিয়ার মানুষ, এই কোরআন, যে কোরআনের বাস্তব দৃষ্টান্ত আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন, ওই নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর রাসূল, ওই কোরআনটা হলো বাস্তব নমুনা। ওই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, আমি তোমাদের জন্য ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এ মুসলমান বাবাজিরা, এই ইসলামটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু পরিপূর্ণ করে দিয়েছেন, এই পরিপূর্ণ ইসলামটাকে মানার দরকার আছে না নাই? পরিপূর্ণভাবে মানার দরকার। ভাইরা বন্ধুরা আমার, সেই পরিপূর্ণ মানলেই আপনি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবেন। আল্লাহর রাসূল বলবে, উম্মত, নারী হোক পুরুষ হোক, যদি রাসূল বলে আমার উম্মত, তার কোনো ভয় আছে? জোরে বলুন, ভয় আছে? তার কোনো টেনশন নাই, চিন্তা নাই। আরে ভয় মুক্ত যদি থাকতে হয়, আল্লাহর রাসূলের দেখানো প্রথম